যখন আমি লগইনে ক্লিক করতেছি, দেখেন লগইনে ক্লিক করা মাত্রই পুরো পেজটা সার্ভারে যাচ্ছে না? যাওয়ার পর পুরো পেজটা রেডি হচ্ছে কিভাবে? পুরো পেজটা রেডি হচ্ছে ইন্ডেক্সের এইভাবে না, প্রথমে সেশন স্টার্ট হচ্ছে, তারপরে হেডার লোড হচ্ছে, রাইট? হেডার লোড হচ্ছে। হেডারের কাজ কি আমরা যদি একটু দেখি, হেডারে তেমন কোনো কাজ নেই, বেসিক কিছু ফাংশন, তাই না? সবাই শুনে মনোযোগ দিয়ে। তারপরে এসে মেনু লোড হচ্ছে। তাহলে লগইনে আমরা ক্লিক করছি, করার পরে ইন্ডেক্স পেজ আসতেছে, ইন্ডেক্স পেজের ভিতর মেনু আসতেছে, তারপরে কন্ট্রোলার আসতেছে, তাই না? কন্ট্রোলার কি করতেছে, যে কোন পেজটাকে দিবে। যেহেতু আমি লগইন পেজকে রিকোয়েস্ট করছি, কন্ট্রোলার আমাকে লগইন পেজ ইনক্লুড করে দিছে। ক্লিয়ার? যার কারণে এখানে এসে আমি লগইন পেজ দেখতে পারছি। এবার যখন এখানে আমি কোনো একটা ভ্যালু দিলাম, এরপর যেখানে আমি কোনো একটা ভ্যালু যদি দেই, মাশরাফিকেই যদি দেই, তাহলে এখানে কোনো একটা ভ্যালু দিলাম, দেওয়ার পর পাসওয়ার্ড দিলাম। লগইন করার সাথে সাথে এখানে তো কিছু একটা আসবে। তো লগইন করলো, এটা সার্ভারে গেল, গিয়ে আবার কি হলো, আবার সে ইন্ডেক্স পেজ লোড করলো, হেডার আসলো, সেশন স্টার্ট হলো, হেডার আসলো, এগুলো তো এইচটিএমএল, মেনুটা জেনারেট হলো। এখনো কি লগইনের ডাটা আমি চেক করছি? ইউজারের পাসওয়ার্ড এখনো চেক করছি, লগইন হয়েছে কি হয়েছে না চেক করছি। তার আগে মেনু লোড হয়ে গেল না? তাহলে এখন মেনু লোড হলো, হয়েছে লগইন মেনু আর রেজিস্টার মেনু। তাহলে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই। তারপরে আসলো কন্ট্রোলার, তাই না? কন্ট্রোলার এসে দেখলো যে সি এর রিকোয়েস্ট হলে লগইনের রিকোয়েস্ট, সে লগইনটা ইনক্লুড করলো। করার পর এখন লগইন পেজ কাজ করবে। এখন লগইন পেজ দেখলো, ওহো বাটনে তো ক্লিক করছে, ডাটাবেজে যাই, সব ঠিক আছে, সেশনে রেখে দেই। তো এখন সে সেশনে থাকলে কি আর না রাখলে কি, মেনু তো আগেই লোড হয়ে গেছে। তাহলে একবার দিলে হচ্ছে লগইন আর লগ আউট। কেন? কারণ লগ আউট ক্লিক করলে আগে তো মেনু জেনারেট হয়, তখন তো সেশন পাচ্ছে, তারপরে না লগ আউটে এসে সেশন গায়েব হয়ে যাচ্ছে। একইভাবে লগইনও আগে তো মেনু পায়, তখন তো লগইন হয় না, তারপরে মেনু লোড হচ্ছে, মেনু লোড হওয়ার পর তারপরে কন্ট্রোলার থেকে পেজ আসতেছে, তারপর পেজটা কাজ করতেছে, ও লগইন হয়েছে, ঠিক আছে, সেশনে দিই। এই একটা কারণে একবার ডিলে হচ্ছে। তাহলে আমাদের প্রবলেম হচ্ছে, আগে আমরা সেশনের কাজটা না করে বা লগইনের কাজটা না করে আগে মেনুতে কাজ করতেছি। এখন এখানে টেকনিক্যাল প্রবলেমটা কি, মেনু তো আগে, এইচটিএমএল তো মেনু আগেই আসবে, বোকা নাকি? এইচটিএমএল মেনু আগে আসবে, তারপরে না পেজ আসবে। এটার কারণে আমার একবার লগ আউট করতে দিলে হচ্ছে, একবার লগইন করতে দিলে হচ্ছে। এটা সলিউশন কি? আমরা একটা স্ট্রাকচার আসছে না, একটা ডিজাইন স্ট্রাকচারে, এটা কিন্তু এমভিসি আসার আগে এটা সবচেয়ে পপুলার ডিজাইন স্ট্রাকচার আছে। এবং একটা পিএইচপি প্রোগ্রামার, তার এক্সপেরিয়েন্স 2 বছর, লজিক মোটামুটি ভালো, এটা আমরা ইন্টারভিউতে বুঝতাম কিভাবে, সে যদি এই স্ট্রাকচারে করতে। কিন্তু এখন বিভিন্ন ফ্রেমওয়ার্ক, অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বেশি প্রসারিত হওয়ার কারণে এখন এটা আর বেল নেই, বাট এটা একটু বেসিক, আসল প্যাটার্ন এটা। তাহলে এখন কি করব খেয়াল করে দেখেন। আমি আপনাদের বলছিলাম যে বাটন যেটা আছে বিটিএন লগইন, এটার নাম যাতে অবশ্যই আলাদা হয়, কারোর সাথে না মেলে, খুব গুরুত্ব দিয়ে বলছিলাম। এইটা বলার কারণ হচ্ছে, এই জায়গার কোডটা কাটাসু কাট করলাম, কাট করে আমি লগইন পেজে রাখবো না রেখে ইন্ডেক্স পেজের শুরুতে মেনুর আগে কে আছে ভাইয়া? মেনুর আগে কোথাও আমি এই কোডটা করব। তাহলে যেহেতু ইন্ডেক্স পেজ আলাদা করে আমি করবো না, তাহলে হেডার যেটা আছে, এই যে দেখেন হেডার, খেয়াল করছেন? এই হেডার পেজে এসে আমি কোড করব। কই হেডার কই? হেডার পেজে এসে কোনো এক জায়গায় আমি কোডটা পেস্ট করে দিব। দ্যাটস ইট, এইটুকুই। এখন এটা কাজ করবে কিভাবে? হেডার পেজে যেহেতু আমি পেস্ট করে দিছি, তাহলে যে কোনো পেজই রান করতে দেখেন,
এই কোডটা কাজ করার চেষ্টা করবে, কারণ এটা তো মেইন পেজে। শুধু লগইনে কোড থাকলে সুবিধা কি ছিল, খালি লগইন ক্লিক করলেই এটা কাজ করতো। কিন্তু ওই প্রবলেমের করে আমি এটা বাইরে নিয়ে আসছি। লগইনে রেখে হেডারে ইনক্লুড করা যায়। লগইন হেডারের ডিজাইন যদি সাপোর্ট না করে, লগইন কি সবসময় হেডার হবে? আচ্ছা, আমি এমন একটা টেকনোলজি ইনভেন্ট করছি বা শিখাচ্ছি, লগইন যেখানেই করবা হেডারে করা ফুটারে করবা, আমার কোনো আপত্তি নেই। এখন যেহেতু বিপদে করে আমরা এটা বের করছি, সবসময় এই কোডটা রান করবে না, করবে না। এই কোডটা তখনই রান করবে যখন লগইন পেজের ডিটেইল লাগলে ক্লিক করবে। এই জন্য ওই বাটনটার নাম এমন একটা করতে হচ্ছে যেটা পেজে অন্য কোনো বাটনের নাম যাতে না হয়, কোনোভাবেই না মেলে। তাহলে যখন লগইন বাটনে গিয়ে সাবমিট ক্লিক করবে তখনই শুধু এই কোডটা কাট করবে। কারণ বলা আছে ইসেট ডিটেইল লগইন। বুঝা গেছে? এখন কি হবে, যখন আমি লগইন পেজে যাব শুরুতে এই কোডটা কাজ করবে, তারপর যদি লগইন হয় তারপরে মেনু জেনারেট হবে। যার কারণে এবার ওই একবার দিলেটা আর হবে না। বিশ্বাস না করেন, লগইনটা যদি এখানে আনি আমি, তাহলে লগ আউটটা আনতে হবে নাকি? তাহলে লগ আউটের কোডটুকু আনি, লগ আউটে যতটুকু আছে থাক, লগ আউটে একটুকু কোড আছে থাক, হেডারে এসে লগইনের উপরে বা নিচে যে কোনো জায়গায় আমরা লগ আউটের কাজটা করি। কিন্তু এইবার এইটা সমস্যা। কি সমস্যা? কি সমস্যা? যেহেতু এখানে কোনো কন্ডিশন নাই, যতবারই আমি যে পেজে রান করাবো আমার সেশনগুলো আপসেট হয়ে যাবে। এজন্য এখানে কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি দিতে হবে? আর কি $_get কি সি, আরো আছে এন্ড ইসেট, ও আবার কেন এন্ড $_get টু সি ইকুয়াল টু লগ আউট। তার মানে শুধু সি নামের রিকোয়েস্ট আসলেই হবে না। সি নামে যদি রিকোয়েস্ট থাকে এবং সেই রিকোয়েস্টটা যদি লগ আউট পেজে হয়, আমার তো আর এখানে কন্ট্রোল করার কিছু নাই। আমি তখন আগে সেশনের ভ্যালুগুলো আনসেট করে দিই। তাহলে এবার কেউ লগ আউটে ক্লিক করলে মেনু আগে জেনারেট হবে না, লগ আউটের কাজ আগে হবে? আর লগ আউটে ক্লিক করা মাত্রই সি ইকুয়াল টু লগ আউট ইউআরএল যাবে এবং মেইন পেজের হেডার ওটাকে পেয়ে আনসেট করে দিবে। আর লগ আউট পেজ আসলে ভুয়া কামাখা, ওটাতে খালি লেখা ইউ হ্যাভ সাকসেসফুলি লগ আউট, কামাখান যাই বলেন আমরা তো আগেই করে রাখছি। একইভাবে লগ ইন, এমনিতে লগ ইনে গেলে কোনো কাজ হবে না, কিন্তু যখন সাবমিট করবে হেডার ওটাকে ক্যাচ করবে, ক্যাচ করে হেডার উপরেই চেক করবে। যার কারণে হেডার চেক যখন করবে লগ ইনের ফাংশন দেখুন, তখন নিচে এসে মেনু জেনারেট হবে। দেখি দেখবো, ওরে যাইতে পারতেছি না তো, ই আল্লাহ। এখন দিব সঙ্গীত সাথে সাথে কাজ করছে, যখন খুশি ঘোরাঘুরি করি, যখন খুশি লগ আউটে ক্লিক করছিলাম নাকি? আবার হয় নাই, মানি না। সি ইকুয়াল টু লগ ইন, এই যে লগ ইন সাকসেসফুল। এবার মেসেজটা কোথায় আসছে? কারণ ওই যে হেডারে ওখানে যে প্রিন্ট হয়েছে, এইটা কিছু সমস্যা সলভ হোক আগে দেখি, সাথে সাথে আপডেট হয়েছে, তাই না? আর কোনো একটা পেজে আমি ক্লিক করি, পি ইকুয়াল টু কোর্স যাচ্ছে না, কারণ লগ ইনের ভ্যালুটা কোনো কারণে কোনো একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ কোথায়? ও আচ্ছা, এই ভুলের কারণে আমি যে এই যে মফিসগিরি করছি এটা কাউকে বলেন না। মাথা ঠিক নাই তো, তাও যে আপনাদের পড়াইতে পারছে এটাই কত। টিকেশ টুকুস টাকাস ঠিস ঠুস ঢুস ঢাস ঠাস সব কিছু আপডেটেড, কিন্তু সমস্যা হচ্ছে লগ ইন পেজ অ্যাগেইন। এখানে যখন আমি কন্ট্রোল ভি চাপতেছি, 1 2 3 5 4 করতেছি, লগ ইন করতেছি, তখন লগ ইন সাকসেসফুল উপরে বলতেছে। প্রবলেম নাম্বার 1, প্রবলেম 2, আমি লগ ইন করছি, ব্যাককেলের মতো আমার আবার লগ ইন পেজ দেখাচ্ছে। আমাকে হোম পেজ দেখাতে পারে, ব্যাককেলের মতো তো আমাকে লগ ইন পেজ দেখাতে পারবে।
ক্লিয়ার ব্যাপারটা? এই জায়গাটা ঠিক করি। এটা ঠিক করতে গেলে একটু আমাদের হেডারে এসে লগইনে যে ইলসিতে ইনভ্যালিড লগইন এটা বলা যাবে না, বুঝা গেছে? এখানে জাস্ট ফ্রেশ আর সাকসেসফুলি লগইন সাকসেসফুল এটাও বলা যাবে না, কারণ এটা তো উপরে সঠিক জায়গা না। এবার আমরা যাব হচ্ছে কন্ট্রোলারে, কন্ট্রোলারের বাচ্চা 4 বানাচ্ছে। এখানে এসে বিটিএন কন্ট্রোলার কই? হ্যাঁ কন্ট্রোলার কোথায় জানো? হ্যাঁ, এখানে এসে যখন আমরা সি চেক করতেছি, ঠিক আছে, এবং ফাইল এক্সিস্ট এই করতেছি, তখন এইখানে এসে আমরা শুধুমাত্র এখানে এসে আমরা এলস ইফ দিব এবং এখানে এসে আমরা ইফ নিব। ইফ নিয়ে আমরা প্রথমে চেক করব যদি $_ get c যদি ইকুয়াল হয় লগইন, ঠিক আছে, তাহলে আমরা স্পেশাল কিছু কেয়ার নিব। স্পেশাল কেয়ার বলতে $c = লগইন and এইভাবেই লিখি and is set $_post। এগুলা কাজ খুব কঠিন, মানে ভাবারাই কঠিন, লেখা যায় এমন কোনো কঠিন তা না, একবার আপনি ভাবতে হলে লিখতে হবে। তাহলে এই কন্ডিশনটা যদি সাপোর্ট করে যে আচ্ছা ভিপিএন লগইনও সেট আছে, আবার লগইন পেজও রিকোয়েস্ট করছে, তারপরে বোঝা যাচ্ছে না যে ইউজারটা লগইন পেজে এসে সাবমিট বাটনে ক্লিক করছে, লগইন করে ফেলছে, তা না, ভুল হতে পারে ঠিক হতে পারে, কিন্তু সে বাটনে ক্লিক বাজে করছে, এটাই কন্ডিশনে বোঝা যাচ্ছে না। আর বাটনে ক্লিক হয়ে গেলে পরের কাজে যাক লগইন পেজ ইনক্লুড করে দেখ আমার কি, বা সে লগইন পেজ চাচ্ছে আবার বাটনও সেট আছে, তার মানে ইউজারটা কি করছে, লগইন পেজে এর আগে একবার গেছিল এবং বাটনটাতে ক্লিক করছে, তাই না, বাটনটাতে ক্লিক করছে। তাহলে এখানে এসে আমরা প্রথমে চেক করব ইফ is set $_session যে কোনো একটা, কারণ একটা সেট থাকলে বা বাকিগুলো সেট থাকবে, তাহলে কি, আর যদি না থাকে তাহলে কি। তাহলে আমি প্রথমে ডিটারমাইন করে নিলাম যে লগইন পেজে আছে এবং বাটনে ক্লিক করে সে আসছে, এটা হইলে আমরা চেক করতেছি সেশনে ভ্যালু আছে কি নাই। সেশনে যদি ভ্যালু থাকে তাহলে শয়তানটা যে বাটনে ক্লিক করছে তাহলে তার লগইনটা হয়ে গেছে, তাহলে তো সেশনে ভ্যালু আসতো না। আর সেশনে যদি ভ্যালু থাকে তাহলে শয়তানটা বাটনে ক্লিক করছে ঠিকই, কিন্তু উল্টাপাল্টা ইমেল আর পাসওয়ার্ড দিচ্ছে, তাহলে তো বাটনে ক্লিক করছে সে, এতগুলো তো চেক হয়ে আসার কথা, যেহেতু সেশনে কিছু নাই তাহলে লগইন ইনভ্যালিড। এখানে আমরা বলবো প্রিন্ট ইনভ্যালিড লগইন, আর এখানে আমরা বলবো প্রিন্ট লগইন সাকসেসফুল। কোনো পেজ ইনক্লুড করবো না, ওকে, বাট ইনভ্যালিড লগইন হলে পেজটা আবার ইনক্লুড করতে হবে, তাই না? তাহলে এখানে আমরা বলি ইনক্লুড কার ভিতর জন্য আছে, কমন স্ল্যাশ এবার যদি আমরা রান করি, আমি যদি উল্টাপাল্টা কিছু দিয়ে লগইন করি, লগইন সাকসেসফুল, এটা কেমন কথা? লগইন পেজে তো কিছু নাই এখন, কেন কিছু নাই? এটা না থাক, হেডার তো কাজ করবে নাকি, বাটনে ক্লিক করলে হেডার তো কাজ করবে, হেডার কাজ করলে সেশন তো থাকবে, আর হেডারে যদি উল্টাপাল্টা ইমেল অ্যাড্রেস দেয় সেশন থাকবে না। তাহলে আমরা ধরছি কিভাবে হেডারে কি করছে বুঝতে ওটা গেছে ওটার পার্ট বার, কিন্তু আমাকে পূর্বার জায়গাতে মেসেজ দিতে হবে, সেই পূর্বার জায়গা এই জায়গাটা। এখানে এসে আমি কি বলছি, লগইন পেজটা যদি হয় আর বাটন যদি সেট থাকে তাহলে ইউজার লগইন করার চেষ্টা করছে,
মেসেজটা ভুল হতে পারে, ঠিক হতে পারে। সেশন থাকলে ভুল নাই, ঠিক আছে, আর সেশন না থাকলে তার সেশনটা ভুল, এইটুকু তো শুনুন। ওইটা পার্ট আলাদা, এটা পার্ট আলাদা। পুরো সিস্টেমটা অ্যাকুরেট করার জন্য আমরা পার্ট বাই পার্ট করে দিলাম। এটা একটু কমপ্লেক্স ব্যাপার, এবং যেহেতু আপনারা 26 ঘন্টা সময় পাবেন। এখানে আমি কোনো একটা ভুল করছি, এই যে ইনভ্যালিড লগ ইন, প্রপার মেসেজ দিছে, এবং যদি আমি ভ্যালিড লগ ইন করি, দিব লগ ইন, কিছু একটা ঝামেলা হয়েছে। কারণ যদি আচ্ছা ইউআরএল কি থাকে, সি ইকুয়াল টু লগ ইন, ঠিক আছে, তাহলে যদি সি থাকে আর সি যদি ইকুয়াল লগ ইন হয় অ্যান্ড ইসেট $_ পোস্ট বিটিএন লগ ইন, তাহলে এই দুইটা যদি থাকে তো ঠিকই তো আছে। দাঁড়ান একটু দেখি, ঠিকই তো আছে। লগ ইন কন্ট্রোল ভি, বুঝছি, আচ্ছা দিব লগ ইন সাকসেসফুল, ঠিক আছে, লগ ইন সাকসেসফুল। আর একইভাবে এখানে লগ ইন যদি আমি উল্টাপাল্টা করি তাহলে ইনভ্যালিড লগ ইন। কিন্তু সমস্যা কি বলবো, যখন আমি স্টুডেন্ট পেজে ক্লিক করি তখন পি ইকুয়াল টু স্টুডেন্ট, সি নামে কিছু আছে, সি নামে কিন্তু কিছু নাই। এবার যখন আমি লগ ইন করি, সাবমিট করি, তখন ঠিক আছে, আমার এই মাথা ব্যাপারে তবে ঠিক আছে, এটা ভুলে ঠিক আছে। এখন যেহেতু সি ইকুয়াল টু লগ ইন নাই, সে আর ওই পেজে যায়ই নাই, সে পিতে গেছে, এটা একটা ভুল অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। আমি সত্যি কথা বলবো, আপনি যদি ম্যাথ জানেন, ক্যালকুলেশন করে চলেন, আপনার আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও নেই, যা হবে আশঙ্কাই হবে, এটা ব্যাপারটা। এখন আমি বলি, লগ আউট করলাম, এই পেজটাতে লাখ লাখ পেজ, একটা ইউজার ধরেন লগ ইন করা আছে, ধরেন আমি কিচ্ছু পারতেছি না, এটা দেখাই শেষ আর না, ধরেন আমি লগ ইন করছি কোনো কারণে, লগ ইন করে আমি লাখ লাখ পেজ খুঁজে অনেক পরে আমি এরকম একটা পেজে আসছি, বুঝতে পারে না, এরকম একটা পেজে আসার পর আমি কোনো একটা এডিটে গেছি, নাই, আচ্ছা যাই হোক, আসার পর আমি আর্টিকেলটা অর্ধেক পড়লাম, ভাবলাম যে রাতে আসবো, ক্লাস শেষ করে এডিট শেষ করে এসে বাকিটা আমি দেখবো। আমি কি করলাম, আমি এই লিঙ্কটা কপি করে ফেসবুকে হোক এখানে হোক এখানে সেভ করে রাখলাম। সেভ করে রাখার পর আমি এখন এটা থেকে উঠে গেছি, উঠে গিয়ে সন্ধ্যার পর বা 4 দিন পর আমি আসলাম, আসে আমি কি করলাম, লিঙ্কটা ইউআরএলে পেস্ট করলাম। যেহেতু আমার সেশন আউট হয়ে গেছে সেহেতু আমাকে লগ ইন করতে বলতেছি, এবং আমি খুব মনক্ষুণ্ণ হইলাম যে লিঙ্কটা এত কষ্ট করে খুঁজে বের করছিলাম, সেই লিঙ্কটার এই অবস্থা। কি মন খারাপ করবে কিনা মানুষ বলেন তো? তাহলে মন খারাপ করলে তার সিচুয়েশনটা আমি আপনাদের বলতেছি। তারপরে আমি এখানে লগ ইন করলাম, তাহলে আমাকে এখানে লগ ইন সাকসেসফুল না বলে যে পেজটার জন্য রিকোয়েস্ট করছিলাম সেই পেজটাতে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এইটা এই জন্য একটা ফ্রেমওয়ার্ক বা একটা স্ট্রাকচার ফলো করা এত ভালো। কেন? কারণ উপরে আমি যতই লগ ইন পেজ দেখি উপরে তো ছিল পি ইকুয়াল টু স্টুডেন্ট, যখনই আমার লগ ইন হয়ে গেছে তখন সিস্টেম দেখছে আরে আবার লগ ইনে যাবো কেন, এই চেক করবো কেন, পি ইকুয়াল টু স্টুডেন্ট তো আছে আর সেশনও সেভ আছে, ওইটা আগে ক্যাচ করছে এবং ওই পেজটাই আমাকে দিচ্ছে। তাহলে সিস্টেমটা কিন্তু এক্সিডেন্টলি হোক বা আমি ইচ্ছা করে না করি ভালো হয়েছে। কেউ যদি লগ ইন পেজ হয় লগ ইনে আসে তাকে ঢং করে বলবে লগ ইন সাকসেসফুল, আর কেউ যদি অন্য পেজের লিঙ্ক থেকে ডাইভার্ট হয়ে লগ ইনে যায় দেন লগ ইন করে তাকে যেখান থেকে বাউন্স করাইছে সেখানে আবার নিয়ে আসবে। সলভ ব্যাপারটা একটু জটিল, যদিও একটা ক্লাসে হয়েছে, এটা নিয়ে আমার 3-4 ক্লাসটা আলাদা শব্দ, এটা একটু বাসায় পুঙ্খানুপুঙ্খভাবে লজিকটা দেখতে হবে। শেষে আমি কি লিখলো, হেডারে নিলাম, হেডারে নেওয়ার পর মেসেজগুলো সব করে যাচ্ছিল,
যার কারণে ওইখানে হেডারে মেসেজের পার্টটুকু বাদ দিয়ে এখানে এসে সিদ্ধান্ত নিলাম আচ্ছা লগইন হলে তো এইটা সেট থাকবে, এটা এরকম হবে, আর লগইন না হলে তো ওইটা সেট থাকবে কিন্তু সেশন থাকবে না। এরকম চিন্তা করে পেজের জায়গায় আমি মেসেজগুলো আনলাম। একটু ঘোরানো হলো, সিস্টেমটা অ্যাকুরেট হলো না? সিস্টেম অ্যাকুরেট হলো। কিছু কিছু ব্যাপার আমি আপনাদের দেখাই দিচ্ছি যেগুলো এখন আমি আপনাদের করে দিব না, শুধু বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনেন। শুনবেন তো? প্রথমে লগইন পেজ, লগইন পেজে এসে একটা লিংক নাই, লিংক মিসিং। আপনারা খালি লিংক চান, লিংক হবে ভাও, লিংক হবে ভাও, সেই জন্য মনে করেন ওখানে লিংক মিসিং। এখানে এসে আমরা বলবো এই স্টেপ রেজিস্টার, ওয়াও নট হোয়াট, সি ইকুয়াল টু রেজিস্টার, তাই না? এটা কমন পেজের ভিতর না? কেউ আমাকে পছন্দ করতেছে না, না করুক গা। তারপর মেনু কই, মেনু 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 মেনুতে এসে এখানে মাই প্রোফাইল না দেখে যদি তার নামটা দেখাইতাম, যাবে প্রোফাইলে কিন্তু দেখাবো তার নাম। তার নামটা আমরা নিয়ে রাখছি, না? এবার আমরা দেখি, এবার আমরা যখন লগ ইন করবো একাটা হাওয়া লাগা দিতে একটা আর এবার যখন আমরা লগ ইন করবো আমরা এখানে রেজিস্টার ফরগেট পাসওয়ার্ড দেখতেছি আর মনে রেখো আমায় দেখতেছি। ঠিক আছে, মনে রেখো আমায়টাতে কি করতে হবে এটা বলে দিই, শুনে নেন ভালো করে, ভিডিও চলে তো। এখানে এই জায়গায় আপনি চেক করবেন, এটার জন্য হেডারে যাওয়ার দরকার নেই। এই জায়গায় চেক করবেন ইফ, ওটার নাম যেন কি, রিমেম্বার $_ রিমেম্বার ইকুয়াল 1। এটা 1 কিভাবে আসবে? সেক্ষেত্রে আপনার ইনপুট টাইপ চেকবক্স কই, এই যে ইনপুট টাইপ চেকবক্স নেমস রিমেম্বার, আর এটার ভ্যালু হবে 1। তাহলে এইটাতে যদি ইউজার চেক করে তাহলে পোস্টে 1 যাবে, চেক যদি না করে তাহলে পোস্টে ফাঁকা যাবে। যদি চেক করে পোস্টে 1 যাবে, না করলে ফাঁকা যাবে। তো ফাঁকা গেলে আমার কিছু করার নাই, কিন্তু যদি 1 আসে এখানে আমি সেট কুকি অ্যাজ আইডি নেম ইমেল টাইপ, সেশনে আপনি যেভাবে ভেরিয়েবল রাখছেন কুকিতেও সেভাবে ভেরিয়েবল রাখছেন, তো কুকিটা সেশনের মতো না, সেট কুকি ইউজ করতে হবে। সেট কুকি দিয়ে কুকির নাম কি, ভ্যালু কি, কতদিন থাকবে। এখন এই কুকিটা 7 দিন থাকবে এক্সাম মেসেজ, তাহলে আপনাকে দিতে হবে 60 × 60 ঘন্টাটা বেরোবে, তাই না? 60 × 60 1 ঘন্টা বেরোবে, তাহলে গুণন 24 গুণন 7। তাহলে সেট কুকি ইউজ করে কুকির নাম দিতে হবে, তার ভ্যালু দিতে হবে, আর কত দিনের জন্য রাখতেছেন ওটা সেকেন্ডে দিতে হবে। তাহলে ইউজার মেশিনে কুকিটা সেভ হয়ে যাবে। আর যদি রিমেম্বারে সেভ না দেয় ইউজার মেশিনে সেভ হবে, সেভ হবে না। ক্লিয়ার ব্যাপারটা? এবার এটা ইউটিলাইজ করবেন কেমনে বলবো? বলি। তাহলে আমাদের হেডার পেজটাতে আসি। এটা কিন্তু আমি শুধু কমেন্টস করে রাখতেছি, থ্যাংক ইউ। হেডার পেজে আসি। এখানে লগইন টগইনের লগ আউটের কাজের আগে এখানে আমাকে চেক করতে হবে ইফ ইজ সেট, এবং এখানে চেক করতে হবে $_ কুকি। ঠিক আছে, কুকি স্বাভাবিকভাবে আইডি নামে হবে, নেম নামে হবে এবং টাইপ নামে হবে। যেহেতু সব জায়গায় আমরা টাইপ চেক করতেছি, তাহলে কুকি যদি ইজ সেট থাকে টাইপ নামে, তাহলে ইউজারটা প্রিভিয়াসলি রিমেম্বার করছে, তাই না? ইউজারটা প্রিভিয়াসলি রিমেম্বার করছে,
তখন যেটা হবে বলবো, তো ভালো কেউ ধমক দেয় নাই, বলতেই পারতো এই মেয়ে এত ঢং করেন কেন, ভয়ে ভয়ে বলি এটা করতো করেই দিলাম, আর কি তোরা আর কি চাস, তোদের কি এখন বিরিয়ানি খাওয়াবো? খুব ইজি, খুব ইজি, কিন্তু কেউ আমার কথা বুঝলো না। এটা যে একটু বাসায় দেখলেই আমার চেয়ে বড় স্যার হওয়া যাবে সেটা কেউ বুঝলো না। সবাই খালি বড় স্যার হইতে চায়, বড় স্যার হইতে যে হালকা একটু খাটতে হয় সেটা কেউ করবে না। বোঝা গেছে? তারপরে লগ ইনে রিমেম্বার থাকলে আমি সেশনে কুকিতে সেট করে দিব, আর হেডারে আমি কন্ডিশন দিব যদি কুকি সেট থাকে তাহলে আমরা লগ ইন করাবো না ইউজারকে, কুকি থেকে ভ্যালুটারি সেশনে কান ধরা দিয়ে দিব। সহজ, বিসিএস প্লাস সিস্টেমটা লাগবে না, বাট এটাকে এস্টাবলিশ করা কুকি সেট করা আপনাদের ব্যাপার। আমি আগেই বলছি যে 11 বছর আমি শিখতে পারি, সব মানুষ সব পারে না। একটা ডাক্তারকে কিভাবে প্রোগ্রাম করতে হয় শিখাইতে যান, হয় সে আপনাকে ফোন করবে, না আপনি তাকে ফোন করবেন, এই অবস্থা থাকবে। এখন ডাক্তার কি মেধাবী না? সে তার লাইনে মেধাবী, তার ব্রেন ওইদিকে থাকে, মুখস্থ বিদ্যা আর ওষুধের নাম, ঠিক আছে? ওই রকম এই কুকিটা আমি পারি না, এর জন্য এটা আপনাদের আছে। এটা যে পারবেন আমাকে অবশ্যই জানাবেন, সে এক্সট্রা খাতে পাবে। হ্যাঁ, আমি যেগুলো বলি ফাজলামি করে বলে আস্তে আস্তে করে আগে বলি, বাট আমি কিন্তু ধোয়া কথা বলবো। থ্যাংক ইউ। আর একটা ব্যাপার আমাদের দেখতে হবে, লগ ইন এবার করি। ওই কি বলছে, কি বলছে, রিমেম্বার ওয়াল্লাহ কে নজর দিছে, এটার নাম কি, চেক বক্স নেম রিমেম্বার। ওকে, যেহেতু সে চেক করতে ইজ সেট, আচ্ছা ধরেন এটাকে আপডেট করে দেই, নাহলে পরে বিপদে পড়বেন। এটা বেসিক্যালি অর হবে না, তার বদল এটা হবে এন্ড। এবার পরের ইস্যু, রেজিস্টার। রেজিস্টার পেজ কি হবে, যেহেতু স্টুডেন্ট লগইন করতেছে, স্টুডেন্ট নিউ পেজটা আমরা করছি না, ওইটাই কপি করে রেজিস্টার নাম দিয়ে একটা পেজ বানালে কমন ইউজার রাখাই তো হচ্ছে। এটা নিয়ে এত টেনশন কিছু আছে? এরপর আসে হচ্ছে ফরগেট পাসওয়ার্ড। আই আর পাসওয়ার্ড পিচ্ছি ভুলে গেছি, এটা কি হবে, ফরগেট নামে একটা পেজ নেবেন, ফরগেট পেজ কি কমন ইউজার, ওটার ভিতরে শুধু একটা প্রিন্ট থাকবে, ওখানে ইমেল অথবা কন্টাক্ট লিখবে। সাবমিট করার সাথে সাথে আমি ডাটাবেস চেক করব, যে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট হোয়ার ইমেল এত অর কন্টাক্ট নাম্বার ইকুয়াল টু এত। যদি ডাটা না আসে তাহলে বলবো আপনি নতুন করে রেজিস্ট্রেশন করুন, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যদি ডাটাবেসে পাওয়া যায় তাহলে আমি তাকে ডাটাবেস থেকে তার ইমেল অ্যাড্রেসটা নিয়ে বলবো যে আমরা দেখছি আপনার ইমেলটা আমাদের এখানে আছে, আপনার অ্যাকাউন্ট এক্সিস্ট করে, আপনার ইমেলে পাসওয়ার্ডটা পাঠিয়ে দেওয়া হয়েছে। পাসওয়ার্ডটা পাঠিয়ে দিতে পারবো না, ও কি পাসওয়ার্ড দিচ্ছে ওটা তো আমরা জঘন্য ভাষায় কনভার্ট করছি, যেটা মুখে উচ্চারণ করা যায় না। তাহলে আমরা তাকে আর একটা পেজের লিঙ্ক পাঠাবো, ধরেন রিসেট পাসওয়ার্ড ডট পিএইচপি নামে একটা পেজ বানাবো। তাহলে ফরগেট পাসওয়ার্ডের কাহিনী শেষ। ওইখানে যখনই তাকে খুঁজে পাবো তার ইমেইলে আমি রিসেট পাসওয়ার্ডের মেইল পাঠাবো। মেইল কেমনে পাঠাবো সেটা পরে বলতেছি, বাট ফরগেট পাসওয়ার্ডের কাজ শেষ। এবার রিসেট পাসওয়ার্ডের কাজ কি হবে, ওই যে মেইলটা পাঠাবো আমার site.com what c equal to forget password and id equal to ওই যে উল্টাপাল্টা ইনক্রিপ্ট করাবেন, ওই যে বেস 64 ইনপুট। তাহলে ওই লিংকে তো তখন সে ক্লিক করে আমার ফরগেট রিসেট পাসওয়ার্ড পেজে আসবে, তখন আমরা আইডিটা ধরতে পারবো না, ধরতে পারবো কিনা? তাহলে আইডি ধরাই থাকবে। ওই পেজে আমি ওকে শুধু দুইটা পেজ দিব, যে রিটাইপ পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড, সাবজেক্ট করে দুটো ম্যাচ করে। তাহলে স্টুডেন্টে আমি কি করব, আপডেট ডাটাবেস, আপডেট স্টুডেন্ট সেট পাসওয়ার্ড ইকুয়াল টু এত, হয় ইউজার আইডি ইকুয়াল টু পাইছে ইকুয়াল। এখন এগুলো আর করে দিতে পারবো না, বুঝলেন?
ভিডিও হইলো চেক করবেন, নাহলে নেক্সট প্রজেক্টে যার প্রজেক্ট ভালো হবে তার ফিনিশিং এ এগুলো করে দিবেন, যার প্রজেক্ট ভালো হবে না মরি খাও, মুরগি মরি খাও, কোলা দিন দিবে আমার। এই লজিকগুলো সিম্পল, আমি এখন পর্যন্ত যা দেখাইছি এগুলো প্র্যাকটিস করলে আমি যেগুলো বললাম এটা আপনি আমার চেয়ে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেভাবে বললাম তার চেয়ে ভালো করে ইমপ্লিমেন্ট করতে পারবেন। বাট লজিকটা তো বুঝতে পারছেন? থ্যাংক ইউ। জি না বললেও আমি বসে যাইতাম। এইবার এই শয়তানটাকে দিয়ে লগ ইন করি। লগ ইন করবো? দিব? লগ ইন সাকসেসফুল। মাই প্রোফাইলের জায়গায় কি আসছে? তার মানে মুশফিকের ইমেল অথবা কন্ট্যাক্ট দিয়ে লগ ইন করা হয়েছে, তার নামটা এখানে দেখাচ্ছে। তো এই ব্যাপারগুলো তো ইন্টারেক্টিভ, খুব ইজি। এখন কথা হচ্ছে নেক্সট, আজকে আর ধৈর্য নাই, নেক্সট ক্লাসে কি করবো? ইমেল করা যায় কিভাবে, ফরগেট পাসওয়ার্ডটা আর পাসওয়ার্ড রিডের অপশনটা আমি করে দিই, কিন্তু ওই রেজিস্টার ওটা করে দিতে পারবো না। ক্লিয়ার? তারপরে আমরা কি করবো? ক্লায়েন্ট সাইড। কারণ যে কেউ আমার ওয়েবসাইটে ঢুকে এগুলো মেনু দেখতে পারবে না। যখন ক্লায়েন্ট ঢুকবে তখন তারা অন্য একটা ডিজাইন দেখবে, অন্য একটা ওয়েবসাইট দেখবে, তো ভিতরের ব্যাপার দিয়ে আমরা কি পাবো? অ্যাডমিনটা দেখবে, তাই না? তাহলে আমাদের আসলে আরেকটা ওয়েবসাইট বানাইতে হবে এটার জন্য। আমরা আজকে কি খুশি হয়েছিলাম যেটা শেষ, বাট না, পাবলিককে প্রদর্শন করার জন্য আমাদের আরেকটি সুন্দর নয়ন ঝোলানো, ভূগোল ঘোলানো, মন ঘোলানো, ঠিক আছে, একটা ওয়েবসাইট করতে হবে যেখানে মেনু থাকবে হোম, আর এগুলো টুকটাক কোর্স ডিপার্টমেন্ট থাকতে পারে, স্টুডেন্ট থাকবে। স্টুডেন্ট থেকে লিখবে, স্টুডেন্টকে বক্স 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 আকারে দেখবে, এবং যদি একটা স্টুডেন্ট লগ ইন করে এবং তার টাইপ যদি নর্মাল ইউজার হয় তাহলে সে শুধু তারটা আপডেট করতে পারবে, এগুলোতে ঢুকে আপডেট করতে পারবে না। তার মানে এগুলোতে ঢুকতে পারবে শুধুমাত্র অ্যাডমিন ইউজার। তাহলে যে ইউজার কয়েকটা আমাদের আশা আল্লাহ রহমতে, তাদের মধ্যে দুইজনকে আমরা অ্যাডমিন করবো। কি করবো? দুজনকে আমরা অ্যাডমিন করবো, ঠিক আছে? ওই দুজন এই ভিতরে ঢুকে সব এডিট আপডেট ডিলেট সব করতে পারবে। নর্মাল ইউজার যারা, তারা আসলে এই ভিতরেও ঢুকতে পারবে না, তার পাবলিক পেজে নিজের প্রোফাইলের সাথে আপডেট করতে পারবে। তারপরে এই সাইডে আসল অংশটা বাকি, যেটা করতে আমাদের নেক্সট ক্লাসেই হয়ে যাবে। কারণ আসল অংশ বাকি থাকলেও আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করছি, ভিত্তিপ্রস্তর আর সাতগুলো হয়ে গেছে, আমি শুধু ওয়াল দিয়ে থাকা যাবে। আপনার সামনে করি। মিলাদ কে কে দিবে? চান্দা তুলো।